আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করার নিয়ত করেছি সেটা হলো জিনা ব্যভিচারের বিষয়ে। জিনা ব্যভিচারের বিষয়ে ইসলামে, শরীয়তে, কোরআন হাদিসে আল্লাহ তাআলা কি শাস্তি রেখেছেন এবং এই জিনার দ্বারা, ব্যভিচারের দ্বারা, পরকীয়ার দ্বারা সমাজের কি ক্ষতি হয়, সমাজের কি ক্ষতি হয়, মুসলমানের ইমানের কি পরিমাণ কমতি হয়, কি পরিমাণ ঘাটতি হয়, কি পরিমাণ ক্ষতি হয়, এই বিষয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করবো। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আমাদের সমাজ আজ যে সমস্ত কারণে, যে কারণগুলো দ্বারা সমাজ নষ্ট হচ্ছে, সমাজ অবনতি হচ্ছে, সমাজের মধ্যে উশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, ওই সমস্ত কারণগুলোর মধ্যে একটা অন্যতম কারণ হইল এই ব্যভিচার, জিনা আর পরকীয়া। আমাদেরকে আগে বুঝতে হবে জিনা কি, ব্যভিচার কি, পরকীয়া কি। এই কথাটা আমাদেরকে আগে বুঝতে হবে নিজের ভাষায়। সবাই নিজের মতো করে এই জিনাটাকে এটা বুঝতে হবে, ব্যভিচারকে এটা বুঝতে হবে, পরকীয়াকে এটা আমাদেরকে বুঝতে হবে। আর সমাজের অসংখ্য অগণিত মানুষ, সমাজের প্রায় যুবক বলেন, যুবতী বলেন, নারী বলেন, পুরুষ বলেন, প্রায় সমাজের প্রায় সদস্য জিনার সাথে জড়িত, পরকীয়ার সাথে জড়িত, ব্যভিচারের সাথে জড়িত। আমরা শুধু অন্যায় করেই চলছি, অন্যায় করেই চলছি। অশ্লীল ফাহেশা কাজ আমাদের দ্বারা হয়েই যাচ্ছে। আমরা কি কখনো এই চিন্তা করেছি যে এই জিনা করলে আমার কি ক্ষতি হবে, এই ব্যভিচার করলে আমার কি লস হবে, এই পরকীয়া জড়িত থাকলে আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য কি অবনতি হয়ে আসবে, কি ক্ষতি সাধন হবে, কি ধ্বংসাত্মক বিষয় ফুটে উঠবে, এটা কি কখনো আমরা চিন্তা করেছি? কখনোই আমরা চিন্তা করি নাই। অথচ সমাজের প্রায় মানুষ জিনা করে, ব্যভিচার করে, পরকীয়া করে। এটা আমাদের সমাজের একটা সমাজবিধি হয়ে দাঁড়িয়েছে, সামাজিক একটা বেদিতে পরিণত হয়েছে জিনা, সামাজিক একটা রোগে পরিণত হয়েছে ব্যভিচার আর পরকীয়া। জিনা কি ভাই? নারী পুরুষ সবাই আমার দিকে তাকান, খেয়াল করেন। যদি বয়ান না বুঝেন, কথা না বুঝলে আপনার কাছে আলোচনা ভালো লাগবে না।
কথা যদি বুঝেন, আমি যদি কাটা কাটা কথাও বলি, এটা আপনার কাছে ভালো লাগবে আশা করছি। জিনা কি? একটা নারী, একটা পুরুষ, একটা মেয়ে, একটা ছেলে, বৈবাহিক সম্পর্ক ছাড়া, স্বামী স্ত্রী হওয়া ছাড়া পরস্পর মিলামিশাকে জিনা বলে। কথা বুঝলেন সহজে? বৈবাহিক সম্পর্ক ছাড়া যেই পুরুষ যেই নারী, যেই ছেলে যেই মেয়ে অবৈধ সম্পর্ক করে, অবৈধভাবে মিলামেশা করে, ওটার নাম জিনা। এটার নাম কি ভাই? জিনা। বুঝলেন সহজে সবাই? এই জিনা আমাদের সমাজে আছে কি নাই? আবার দিতে হবে নাই, অভাব নাই। এই সমাজে, এই দেশে অবৈধ মেলামেশা হচ্ছে কি হচ্ছে না? হইতেছে। অথচ ব্যভিচার করা, জিনা করা, পরকীয়া করা ইসলামে একেবারেই নিষেধ, চূড়ান্ত পর্যায়ের হারাম। চূড়ান্ত ভাবে এটাকে হারাম করছেন ইসলাম। ইসলাম কি? আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে মানার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কোথায় প্রবেশ করার জন্য বললেন ভাই? ইসলামে। কোথায়? ইসলামে। ইসলামে প্রবেশ করার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আল্লাহ হুকুম করতেছেন। আজ এই জীবন জোড়ার প্রতিটা মানুষ, প্রতিটা সদস্য, প্রতিটা নারী পুরুষ, প্রতিটা যুবক আর যুবতী, প্রতিটা ছেলে মেয়ে, প্রতিটা কন্যা যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করত, যদি পরিপূর্ণভাবে ইসলামকে মানত, তাহলে এই সমাজের একটা নারীও পরকীয়ার সাথে সম্পৃক্ত হইত না, পরকীয়ার সাথে সম্পর্ক রাখত না, পরকীয়ার রোগে আক্রান্ত হইত না। যদি পরিপূর্ণভাবে ইসলামটাকে এই জীবন জোড়ার মানুষের যুবকরা মানত, তাহলে একটা যুবকও পরকীয়া করতো না, জিনা করতো না, ব্যভিচার করতো না। অথচ আপনি একটু তদন্ত করে দেখেন, আপনি আপনার সমাজটাকে একটু রিসার্চ করেন, আপনি আপনার সমাজটাকে একটু যাচাই করেন, দেখেন আপনার সমাজের কয়টা পুরুষ পরকীয়ার সাথে সম্পৃক্ত, কয়টা পুরুষ জিনার সাথে সম্পৃক্ত, কয়টা যুবক ব্যভিচারের সাথে সম্পৃক্ত। আপনি একটু তদন্ত করলে আপনার কাছে বান্ডিলের বান্ডিলের রেকর্ড আসবে, বান্ডিলের বান্ডিল, অগণিত অসংখ্য সংবাদ চলে আসবে। আপনার এলাকার যুবক বেবিচারের সাথে সম্পৃক্ত, জিনার সাথে সম্পৃক্ত, পরকীয়ার সাথে সম্পৃক্ত। সমাজ অধঃপতন হওয়ার যতগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হইল নারী পুরুষের অবৈধ মেলামেশা। নারী পুরুষের অবৈধ মেলামেশা, যেই অপরাধটা আমাদের সমাজের মানুষ করে যাচ্ছে, আমাদের সমাজের পুরুষরা, আমাদের সমাজের নারীরা, আমাদের সমাজের যুবক আর যুবতীরা যে পরকীয়া নামক যে অপরাধটা করে যাচ্ছে, ব্যভিচার নামক যে অপরাধটা করে যাচ্ছে, জিনা নামক যে গুনাহটা করে যাচ্ছে, এই গুনার শাস্তি কি ভাই জানেন কেউ? কেউ জানে না। এই না জানার কারণে মানুষ বুঝে আর না বুঝে নিজের যৌন চাহিদাকে পূরণ করার জন্য পতিতালয় থেকেও নারী ভাড়া করে আর এই এলাকায় আনা হয়। জানেন আপনি আপনার সমাজের খবর?
শুধু নিজেকে নিয়ে সারাটা জীবন চিন্তা করলেন, নিজে কিভাবে ভালো থাকবেন, নিজের সন্তানকে কিভাবে ভালো রাখবেন, সমাজ নিয়ে একটাবার ভাবলেন না? সমাজের পরিবেশ নিয়ে একটাবার আপনারা চিন্তা করলেন না? আপনি কি জানেন আপনার সন্তান ওই পতিতালয়ের নারীকে ভাড়া করে আনছে? আপনি একটু তদন্ত করেন, একটু গবেষণা করেন, একটু চাল দেন, এলাকাটাকে একটু চালেন না, দেখি কয়টা ভালো মানুষ বের হয়, কয়টা ভালো মানুষ বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেই তো ভাই গুনাহ থেকে বাঁচতে পারলেন না, জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না, আগে তো নিজেকে বাঁচাবেন। আপনি সাঁতার জানেন না, আপনার সামনে একটা মানুষ সাঁতার না জানার কারণে পুকুরে পড়ে হাবুডুবু করছে, মরে যাওয়ার পথে। আপনি যদি সাঁতার না জানেন, ওই লোকটাকে আপনি কিভাবে বাঁচাবেন? বাঁচাইতে গেলে তার সাথে তো আপনিও মরবেন। কি বলেন, ঠিক না ভাই? হ্যাঁ ঠিক। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ঠিক বললেও ঠিক, যেটা সঠিক আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। আমার হাতে কোরআন আছে, কোরআন থেকে কথা বলছি। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, হে মুসলমানগণ, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরে নিজের সমাজকে, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেই তো ভাই গুনাহগুলো ছাড়তে পারতেছেন না, উম্মতের ফিকির কিভাবে আসবে? এই জন্য যত তাড়াতাড়ি, যত স্পিডে আপনি গুনাহ ছাড়তে পারবেন, যত স্পিডে আপনি আপনার সমাজকে বাঁচাতে পারবেন, ততই আপনার জন্য মঙ্গল হবে, লাভ হবে, কল্যাণকর হবে। কয় বছরের জিন্দিগি, কয় দিনের জিন্দিগি, কয় সেকেন্ডের জিন্দিগি, কয়দিন বাঁচবো, কয়দিন আর থাকবো দুনিয়াতে? নিজের জীবনটাকে একটু সংশোধন করে নেন, নিজের জীবনটাকে, নিজের পরিবারের জীবনটাকে, নিজের সামাজিক জীবনটাকে একটু পরিশুদ্ধ করে নেন, সংশোধন করে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার অন্যায়, অশ্লীল, ব্যভিচার, জুলুম, নির্যাতন থেকে বিরত থেকে সুন্দর একটা জীবন যাপন করার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। এবার আসেন জিনার শাস্তি সম্পর্কে আপনাদেরকে কিছু মেসেজ দিই। জিনা তো হচ্ছে, জিনার শাস্তি কি? সমাজের মধ্যে যদি জিনা হয়, ব্যভিচার হয়, এর শাস্তি কি হওয়া চাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে, আল্লাহ এবং রাসূলের প্রণীত শরীয়ত বিধি কি? জিনা যে করবে সে জিনাকারী, আর ওই জিনাকারীর শাস্তি কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন। সূরাতুন নূরের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, জিনাকারী নারী পুরুষ যারা, তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। কয় শত? আবার বলেন কয় শত? 100। আওয়াজ কিন্তু হলো না, আরে ভাই জুড়ে বলেন না কেন? কয় শত? 100 বেত্রাঘাত করার জন্য কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে? ভালো মানুষকে, সতী সাদী নারীকে, ভালো পুরুষকে, ইনসাফশীল পুরুষকে না, 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 জিনাকারী নারী আর পুরুষ। জিনাকারী নারী পুরুষ যদি
জিনাকারী পুরুষ যদি আমি হই, আমাকে 100 বেত্রাঘাত করতে হবে। কয় শত? 100 বেত্রাঘাত করতে হবে। আবার আমার মা যদি জিনাকারী নারী হয়, আমার মাকে 100 বেত্রাঘাত করতে হবে। কয় শত? এখানে একটু ব্যাখ্যা করতে হবে, এখানে একটু তাফসীর করতে হবে, আলোচনাটাকে একটু দীর্ঘায়িত করতে হবে। এখান থেকে আমাদের একটা মাসালা বোঝা দরকার। কি বোঝা দরকার? মাসালা বোঝা দরকার। মাসালাটা হলো, পরকীয়া যারা করে, ব্যভিচার যারা করে, জিনা যারা করে, হয়তো সে বিবাহিত পুরুষ আর না হয় সে অবিবাহিত পুরুষ। কয় প্রকার হইল ভাই? 2 প্রকার না? হয়তো সে বিবাহিত পুরুষ আর না হয় সে অবিবাহিত পুরুষ। এবং যে নারী পরকীয়া করলো, ব্যভিচার করলো, জিনা করলো, সেও হয়তো বিবাহিত নারী অথবা অবিবাহিত নারী। ইসলামের শরীয়তে এই ব্যভিচারের বিচারকে 2 ভাগে ভাগ করছে। বিবাহিত পুরুষ নারীর জন্য এক বিচার, অবিবাহিত পুরুষ নারীর জন্য, অবিবাহিত পুরুষ আর নারীর জন্য বিচার অন্য প্রকার। এখন আমাদেরকে সহজেই বুঝতে হবে, বিবাহিত পুরুষ আর নারী যদি জিনা করে, পরকীয়ায় লিপ্ত থাকে, ব্যভিচার করে, তার শাস্তি কি? আবার অবিবাহিত পুরুষ নারী যদি পরকীয়া করে, ব্যভিচার করে, জিনা করে, তার শাস্তি কি? এই দুই শ্রেণীর লোক সমাজে আছে কি নাই? বিবাহিত পুরুষ পরকীয়া করে নাই, করছে না, এরকম আছে না? বিবাহিত লোকদের মধ্যেও পাওয়া যায় পরকীয়ার সাথে সম্পৃক্ত, ব্যভিচারের সাথে সম্পৃক্ত। আবার বিবাহিত নারীদেরকেও পাওয়া যায়, আবার অবিবাহিত পুরুষদেরকেও পাওয়া যায়, অবিবাহিত নারীদেরকেও পাওয়া যায়। 2 শ্রেণীর 2 প্রকার শাস্তি। এটা আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এবং এই জানা অনুযায়ী ব্যভিচারিণীদেরকে, পরকীয়াকারীদেরকে এই শাস্তি প্রয়োগ করতে হবে। যদি আপনি এই শাস্তি প্রয়োগ করেন, তাহলে আপনার সমাজ শুদ্ধ হবে, ভালো হবে, আপনার সমাজের মানুষ ভালো হয়ে যাবে। এবার আসুন শুনি, বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি জিনা করে, ব্যভিচার করে, তাহলে তার শাস্তি কি রাখছে ইসলাম? বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি জিনার কাজে জড়িত হয়ে যায়, লিপ্ত হয়, এবং দলিল দ্বারা, সাক্ষী দ্বারা প্রমাণিত হয়, তাহলে ইসলামে তার জন্য শাস্তির বিধান হচ্ছে তাকে রজম করে মেরে ফেলতে হবে। কি করে? রজম। আমি আপনাদেরকে বুঝাচ্ছি। রজম হচ্ছে একটা মানুষকে কোমর পর্যন্ত মাটির নিচে গাড়বে, নাভি পর্যন্ত ধরেন, কোমরের উপর থেকে মাথা পর্যন্ত তাকে মাটির নিচে গাড়া হবে। অর্থাৎ নাভির উপর থেকে মাথা পর্যন্ত ভাসমান, কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত মাটির তলায় সে ডুবন্ত থাকবে। এমতো অবস্থায় সে জীবিত। আর রজম হচ্ছে এরকম পদ্ধতি কইরা ইটের দ্বারা পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলতে হবে। কি নিক্ষেপ করে? নাউজুবিল্লাহ বলতেন না? রজম হচ্ছে একটা মানুষকে কোমর পর্যন্ত মাটির নিচে গাইরা পাথর নিক্ষেপ করে, একলা না, সমাজের সকল মানুষ পাথর নিক্ষেপ করে ওই জিনাকারী নারী পুরুষকে হত্যা করতে হবে, মারতে হবে। কি করতে হবে? মারতে হবে। এটা শরীয়তের বিধান, ইসলামের বিধান, কোরআন হাদিসের বিধান। কত বড় একটা, কত কঠিন একটা বিধান, কত কঠিন একটা বিধান আল্লাহ তাআলা এখানে দিয়ে দিয়েছেন। যারা বিবাহিত পুরুষ, যারা বিবাহিত নারী, এদের মধ্যে যারা অপর পুরুষের সাথে পরকীয়া করবে, জিনা করবে, বেলবিচারি করবে, হস্তি নস্তি করবে, তাদেরকে পাথর দিয়ে, ইটা দিয়া, পাথর কঙ্কর নিক্ষেপ করে কি করতে হবে? একবারে মেরে ফেলতে হবে। শুধু তাই নয়, বিবাহিত পুরুষদের মধ্যে, নারীদের মধ্যে যারা ব্যভিচার করতে গিয়ে ধরা খাবে, সাক্ষী প্রমাণ দ্বারা প্রমাণিত হবে,
তাদেরকে যেভাবে লাঞ্ছনাভাবে ইট পাথর দিয়ে মারতে হবে ওইভাবে তাদের কোনো জানাজা নেই। বিবাহিত নারী পুরুষ যদি নোংরামিমূলক কাজ করতে গিয়ে ধরা খায়, ব্যভিচার করতে গিয়ে যদি ধরা পড়ে যায়, এদেরকে তো মারবে, হত্যা করবে। এটা ইসলামে নিষিদ্ধ নয়, এটা ইসলামে হালাল। এটাকে ইসলামের নির্দেশ বলছে, এটা করলে আপনার সব হবে। আর এরপরে সে যখন মরে যাবে তার কোনো জানাজা হবে না, তার কোনো কাফন হবে না, তার কোনো গুরুস্থান হবে না। তাকে কুকুর, বিড়াল আর হিংস্র প্রাণী দিয়ে খাওয়াই দিতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। কতটা অপমানজনক কথা, কতটা লজ্জাজনক কথা। যেই মরণে কবর নাই, যেই মরণে কাফন নাই, যেই মরণে জানাজা নাই, এমন মরণ আমরা মরতে চাই? কি বলেন ভাই, মরতে চাই নাকি? এরকম মরণ আমরা চাই না। যেই মরণে মানুষ খাবে, যেই মরণে পাকালি কান্না করবে, যেই মরণে হাজারো মানুষ কান্না করবে, আহারে ভালো মানুষটা বিদায় হয়ে গেল, এরকম মরণ চাই, ঠিক কিনা? আল্লাহ সকলকে ভালো মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এটা হলো বিবাহিত পুরুষ। আর বিবাহিত নারী যদি ব্যভিচার করতে গিয়ে, জিনার কাজ করতে গিয়ে ধরা পড়ে, সাক্ষী প্রমাণ দ্বারা যদি প্রমাণিত হয়, তাহলে এইভাবে লাঞ্ছনাদায়ক ভাবে তাকে মারতে হবে এবং কাফন ছাড়া, জানাজা ছাড়া, কবর ছাড়া তাকে হিংস্র পানি দিয়ে খাওয়াই দিতে হবে। কত বড় একটা কঠিন বিধান। আজ আমাদের এই সমাজে যদি একটা এরকম দৃষ্টান্তমূলক বিচার হইতো, একটা বিবাহিত মানুষ, একটা বিবাহিত নারী পুরুষ এই জিনার কাজের সাথে জড়িত হইতো, ভাই কি বলেন? কথা বুঝেন নাই? যারা মাথানো হয় এখন আমি মনে করবো যে আপনারা কি ধরে নিল, এই জন্য একটু কথা বলতে হইব। আপনাদের মনে ভালো লাগে না কথা নাকি? ভালো লাগলেও লাগুক, না লাগলে না লাগুক, কার কি হয়েছে? কথা তো বলতেই হবে। শুনলেও বলবো, না শুনলেও বলবো, খারাপ বললেও বলবো, ভালো বললেও বলবো, কিচ্ছু করার নেই। তো বলতেছিলাম ভাই, এরকম একটা দৃষ্টান্তমূলক কোরআনের আইন যদি এই জীবনবাসীর মধ্যে একটা বিচার হইতো, একটা বিচার, তাহলে আপনাদের কি মনে হয় এই সমাজের মধ্যে একটাও জিনাকারী পুরুষ পাওয়া যেত কি? যা একটাও পাওয়া যেত না। পুরুষ কি নারীও পাওয়া যেত না। আল্লাহ তাআলা আমাদের এই সমাজটাকে এরকম সুন্দর একটা সমাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসেন শুনি, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ জিনা করলে, ব্যভিচার করলে, পরকীয়া করলে তাদের কি শাস্তি? তাদের কি শাস্তি? এটা এবার শুনুন। অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, পরকীয়া করে, আর এই কাজ করে যদি দলিল প্রমাণ দ্বারা, সাক্ষী দ্বারা প্রমাণিত হয়, তাহলে শরীয়তের বিধান হলো তাকে 100 বেত্রাঘাত করতে হবে। কয় শত? 100। এই যে একটু আগে আয়াত বললাম, 100 বেত্রাঘাত কি বিবাহিত পুরুষ নারীর জন্য নাকি অবিবাহিত পুরুষ নারীর জন্য? অবিবাহিত পুরুষ নারীর জন্য 100 বেত্রাঘাত। 100 বেত্রাঘাত করতে হবে এবং দেশ ছাড়া করতে হবে 1 বছরের জন্য। 1 বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে। কয় বছরের জন্য? এটা ইসলামের শাস্তি, এটা কোরআন হাদিসের শাস্তি। 100 বেত্রাঘাত দিতে হবে, 1 বছরের জন্য এলাকা থেকে বহিষ্কার করতে হবে, বাইর করে দিতে হবে। 1 বছরের ভিতরে এলাকার ভিতরে সে ঢুকতে পারবে না, অপমানজনক চেহারা নিয়ে। ঠিক কিনা বল? হ্যাঁ ঠিক, কইলেও ঠিক, না কইলেও ঠিক। যাই হোক, কথা বলতেছিলাম ভাই, এবার শুনেন। আস্তে আস্তে বাড়ি দিলে চলবে না, আস্তে আস্তে বাড়ি দিলে চলবে না। আপনার গায়ে যে পরিমাণ জোর আছে ওই পরিমাণ জোর লাগায় বাড়ি দিতে হইব। অবিবাহিত নারী আর অবিবাহিত পুরুষদেরকে 100 বেত্রাঘাত করতে গিয়ে যদি 50টা বাড়ি দিতে এসে মারা যায়, কি পরিমাণ বাড়ি দিলে মনে করেন একটা লোক মরে যাবে? খবর আছে আপনার মাথায়? যদি এই বিচারটা করতে গিয়ে মনে করেন আপনি 50টা বাড়ি দিয়েছেন, এমতো অবস্থায় অবিবাহিত নারী অথবা অবিবাহিত পুরুষ মারা গেছে, এখন কি করবে? আরো কয়টা বেত্রাঘাত বাকি আছে ভাই? আরো 50টা। তো এই বিধান রক্ষা করার জন্য আপনি এখন তাকে জানাজা দিবেন, কাফন দাফন করাইবেন, সে গুরুস্থান পাইবে। অপরাধ করলো হালকা তো, বিবাহের আগে তো, এই জন্য সে গুরুস্থান পাবে, কাফন দাফন পাবে, জানাজা পাবে। আর অবিবাহিত পুরুষ নারী যারা, কতটা লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য।
জানাজা নাই, কবর নাই, কাফন দাফন কিচ্ছু নাই, হিংস্র পানি দিয়ে খাওয়াই দিতে হবে। আর অবিবাহিত যারা, সে যদি 50টা বাড়ির মাথায় মারা যায় অথবা 40টা বাড়ির মাথায় মারা যায়, যেই কয়টা বাড়ি অবশিষ্ট থাকবে তাকে যখন দাফন করে ফেলা হবে কবরস্থানে, কবরের উপর সারা গ্রামবাসীকে উপস্থিত রেখে কবরের উপর বাকি বাড়িগুলো দিয়ে দিতে হবে। কবরের উপর বাকি বাড়িগুলি অবশিষ্ট বেত্রাঘাতগুলো দিয়ে দিতে হবে। আল্লাহ বুঝেন, এই যে দুইটা দিকের দুইটা শাস্তির কথা আপনাদেরকে শোনাইলাম, যদি এই দুটোটা শাস্তি যদি ইসলামিক হুকুমত অনুযায়ী একটা শাস্তি বাস্তবায়ন হইতো সমস্ত মানুষের উপস্থিতিতে, বাকি মানুষ বয়ে হইল তো জিনা থেকে বাচ্চা থাকতো নাকি? বয়ে হইল, মায়ের খাওয়ার বয়ে হইল, জিনা থেকে বাইসা থাকতে হইতো। এখন আপনারাই বলেন কতটা কঠিন হুঁশিয়ার, কতটা কঠিন বিধান জিনাকারী নারী পুরুষের জন্য। এখন মানুষদেরকে উপস্থিত রাখতে হবে। এখানে এই কথাও বলা হয়েছে, সূরাতুন নূরের 2 নম্বর আয়াতের মধ্যে এই কথাও বলা হয়েছে, এমন অবস্থায় শাস্তিটি প্রয়োগ হবে যখন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, যখন তাদেরকে জিনাকারী নারী পুরুষদেরকে শাস্তি প্রয়োগ করা হবে তখন মুমিনদের থেকে যেন একটা দল সেখানে উপস্থিত থাকে, প্রত্যক্ষ করে দেখলে একটা মানুষকে যদি অন্যায় করার কারণে, চুরি করার কারণে, মাস্তানি আর গুন্ডানি মাস্তানি করার কারণে যদি মানুষ আহামরি জনগণ মিলে মাইরা একবারে শেষ করে বলে, এই মাইরটা যখন সে 2 চোখে দেখবে তার মনের ভিতরে একটা ভয় কাজ করবে না? হায় হায় রে, আমি তো এই জিনিসটা করছিলাম, যদি ধরারটা খাইতাম, মানে যদি ধরারটা খাইতাম আমারও তো এই জাতের মাইদ্যা দিত, এই একটা ভয় কাজ করতো না? এই ভয়ের কারণে দেখবেন সকলের মনের ভিতরে যদি এরকম ভয়ভীত হয়ে যাবে তখন এমনিতেই সব চুরি চারে দিবে, সব জিনাকারী জিনা থেকে বিরত থাকবে। আর সবাই যদি জিনা থেকে বিরত থাকে, চুরি থেকে বিরত থাকে, পরকীয়া থেকে বিরত থাকে, তাহলে কি সমাজটা কি স্বর্ণের সমাজ হবে না? কি বলেন? আপনারা কি আপনাদের সমাজটাকে ভালো একটা সমাজ, স্বর্ণের সমাজ চান না? হ্যাঁ, চাইতে হবে। আপনি যেহেতু মুমিন, আপনি যেহেতু মুসলিম, আপনাকে 100% চাইতে হবে। আর এটাই মুমিনের কামনা। আর এই কথাই তো আল্লাহ বলছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনকেও বাঁচাও। ভাই, আপনি একটু নিজের সমাজটাকে নিয়ে একটু চিন্তা করেন, একটু ভাবেন, একটু আপনারা তদন্ত করেন, দেখেন কারা পরকীয়ার সাথে সম্পৃক্ত। আপনাদের এই সমাজের রেকর্ড আমি নাম বলতে পারছি না, কিন্তু আমার কানে এই আওয়াজ আসছে, এই সমাজের কিছু মানুষ নিজের যৌন চাহিদা পূরণ করার জন্য পতিতালয়েও যায়, আবার মাঝে মধ্যে বেশি রোমান্স করার জন্যে, আনন্দ ফুর্তি বেশি করার জন্যে পতিতালয় থেকে সেই বেশ্যা নারীদেরকে ভাড়া করে আপনাদের এলাকায় আনা হয়। নাউজুবিল্লাহ বললেন না? গুণই হতো, বলেন না জুড়ে নাউজুবিল্লাহ। আপনাদের সমাজের মধ্যে এটা হচ্ছে, এটা তদন্ত করেন, চাল করেন, চাইলা দেখেন, আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমি মিথ্যা কথা বলছি না, আল্লাহর কোরআন হাতে আমার, মসজিদের ঘরে আল্লাহর ঘরে বৈশা বলছি, কথা বলি, আর সত্য কথা, সত্য কাহিনী আমার কানে আসছে। এবং এই পয়েন্টটা আজকের এই জুমায় করার জন্য আমাকে অনুরোধ করা হয়েছে, প্রস্তাবও করা হয়েছে, বলেছে হুজুর আপনি সমাজের খুঁটিনাটি বিষয় নিয়েও কথা বলেন, এটা তো একটা মারাত্মক বিধিতে পরিণত হয়ে যাচ্ছে, আপনি এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন। হয়তো এই আলোচনাটা করার পরে মুরব্বীদের মনে সাড়া দিবে, যুবকদের মনে সাড়া দিবে, নারী পুরুষ সকলের মনে সাড়া দিবে। সাড়া দেওয়ার পরে যারা এই অপরাধগুলো করতেছে এদের একটা বই লাগবনি, কি বলেন? বয়টা লাগলেই তো হেরা এই কাজটা থেকে বিরত থাকবো। আমি সেই বটতলা ইমামের সাথেও কথা বলেছি, গাংফারের ইমামের সাথেও কথা বলেছি, আপনাদের পুরান মসজিদের ইমাম সাহেবের সাথেও কথা বলেছি। ওদের এটা একটা সামাজিক বেদিতে পরিণত হয়ে যাচ্ছে। আপনারা এই বিষয়ে একটু সোচ্চার হন, জাতিকে একটু হুঁশিয়ার করেন, জাতিকে বুঝান, মুরব্বীদেরকে বুঝায়া তাদেরকে একটু পাহারাদারির মধ্যে নিয়ে যান। এজন্য আপনারা কয়েকটা কাজ করতে পারেন। আপনারা আপনাদের যাদের সন্তান আছে, আপনারা আপনাদের সন্তানদের বিষয়ে নিয়ম করে ফেলেন
যে এশারের নামাজের পরে তারা বাইরে যেতে পারবে না। যে আকাম গুলো হচ্ছে, যে অন্যায় কাজগুলো আপনাদের সমাজে হচ্ছে, এটাই রাতের গভীরেই হয়। দিনের বেলা এরকম কেউ করে না, রাতের গভীরেই তারা এই ব্যবস্থাপনাটা করে থাকে। আর যারা করে থাকে, আমার অনেক ধারণা, আশা করছি এটা সত্য হবে, এরা হয়তো মাদকের সাথেও জড়িত, এরা মাদকের সাথেও জড়িত। এইগুলো কোনো চিন্তাশীল মানুষ হইতে পারে না, গাঁজাখোর মানুষ এইগুলো কাজ করে থাকে। মাদক দ্রব্য পান করে এরা এই অপকর্মগুলো করে থাকে, অন্যায় কাজগুলো করে থাকে। দেখেন, এভাবে প্রতিটা জাতিকে, প্রতিটা কমকে, প্রতিটা মানুষকে আমাদেরকে বোঝানোর দায়িত্ব এবং বুঝিয়ে যাব। আল্লাহ তাআলা আমাকে যেখানে নেওয়ায়, যেখানে অবস্থান করায়, এভাবে আমি কোরআনের কথাগুলো বলে যাব। আজকেও আমার হুসেনপুরে একটা প্রোগ্রাম আছে, আজকেও হুসেনপুর যাবো এক মাহফিলে, এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বুঝে আসছে আপনাদের কথা? দেখেন ভাই, একটু সতর্ক হন, নিজের সন্তানকে একটু যাচাই করেন। আপনার ছেলে সন্তান রাত 11টা বাজলো, 12টা বাজলো, 1টা বাজলো, এমনও দিন হয়ে গেল সারা রাত ঘরে আসে নাই, কোথায় ছিল আপনার সন্তান? একটু খোঁজখবর নিয়ে দেখেন। আমি আলোচনা এখানে শেষ করবো, একটা কথা বলি। একটা হাদিসের কিতাব আছে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা পরকীয়ার সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে মোট 6টা শাস্তি দিবেন। কয়টা? যারা পরকীয়া করবে, আল্লাহ তাআলা তাদেরকে মোট কয়টা শাস্তি দিবেন? 6টা কথা বলার টাইম দিবেন আমাকে আপনারা? আল্লাহ সকলকে এই টাইমটা দেওয়ার যে দিলেন, এই জন্য আপনাদেরকে আল্লাহ অপরন্ত জাযা খায়ের দান করুক, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, যে পুরুষ, যে নারী, যে যুবক, যে যুবতী পরকীয়া করবে, অন্য নারীর সাথে, অন্য পুরুষের সাথে অবৈধ মেলামেশা করবে, এরকম নারী পুরুষ, জিনাকারী নারী পুরুষ, পরকীয়া নারী পুরুষের জন্য আল্লাহ রাসূল 6টা শাস্তির কথা বর্ণনা করছেন। এই 6টা শাস্তির মধ্যে 3টা শাস্তি দুনিয়াতে, 3টা শাস্তি দুনিয়াতে, আর 3টা শাস্তি আখিরাতে। আর 3টা শাস্তি আখিরাতে। দুনিয়াতে পরকীয়া নারী, পরকীয়া পুরুষ, যেই 3টা শাস্তি দেওয়া হবে, 3টা শাস্তির 1 নম্বর শাস্তি হলো তার চেহারাটা থেকে নূর তুলিয়ে নেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। তার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। যে পরকীয়া করবে, ব্যভিচার, জিনা করবে, তার চেহারার মধ্যে কি থাকবে না? নূর থাকবে না। যদিও লোকটা কালো হয়, তার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। আর যদি সে ব্যভিচার না করে, ভালো থাকে, তাহলে তার চেহারাটা নূরান্বিত থাকবে, যদিও লোকটা কালো হয়। 1 নম্বর দুনিয়ার শাস্তি হলো তার চেহারা থেকে নূর উঠে যাবে, তার চেহারা নষ্ট হয়ে যাবে, তার চেহারা মনোমালিন্য হয়ে যাবে। দুনিয়ার 2 নাম্বার শাস্তি হলো অভাব তাকে ঘিরে ধরবে। অভাব কি? তাকে ঘিরে ধরবে, টাকা কামাবে, ব্যবসা করবে। হায়রে ভাই, অভাব দূর হয় না, বউয়ের চাহিদা পূরণ হয় না, সন্তানের চাহিদা পূরণ হয় না, ভালো একটা খাবার খাইতে পারে না, টাকা ঠিকই খাওয়াইতেছে, আল্লাহর মধ্যে টাকা ঠিকই খাওয়াইতেছে, মাগার অভাব দূর হয় না। পরকীয়া যারা করবে, এইটা হলো দুনিয়ার 2 নাম্বার শাস্তি। অভাব তাদেরকে জড়িয়ে ধরবে, অভাব তাদেরকে কি ধরবে? ঘিরে ধরবে। এরপরে 3 নাম্বার দুনিয়ার শাস্তি হলো তার জীবনের হায়াত কমে যাবে। বলেন নাউযুবিল্লাহ। জীবনের হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, নিজের যৌন শক্তি কমে যাবে। এই 3টা শাস্তি দুনিয়াতে আল্লাহ দিবেন। কোন পুরুষকে? কোন নারীকে? পরকীয়া নারী পুরুষকে। ব্যভিচারিণী নারীকে, ব্যভিচারী পুরুষকে দিবেন। এই 3টা শাস্তি। এরপরে তার স্বাভাবিক জীবন যখন পাড়ি দিয়ে কবর দেশে চলে যাবে, যখন কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে, হাসর নাসরের ব্যবস্থা হবে, তখন তাকে 3টা শাস্তি দিবে। কয়টা? 3টা। 1 নাম্বার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত থাকবেন। কি থাকবেন?
ওই ব্যক্তির প্রতি, জিনাকারী নারী পুরুষের প্রতি, পরকীয়া নারী পুরুষের প্রতি আল্লাহ তাআলা রাগ থাকবে, রাগান্বিত থাকবে। আর ওই দিন যদি আল্লাহ তাআলা রাগ করেন, ওই ব্যক্তিটার জন্য জান্নাতে যাওয়া খুব কঠিন না? খুব কঠিন। তো প্রথম শাস্তি কিয়ামতের হাসর নাসরের ওই হাসরের ময়দানে প্রথম শাস্তি, ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কি থাকবেন? রাগান্বিত থাকবেন। এরপরে দ্বিতীয় শাস্তি হলো, তার যে আমল নামাটা তার হাতে ধরানো হবে, ওই আমল নামাটা দেখা সে অনেক লজ্জা পাবে। হায় হায় রে, পরকীয়ার অভাব নাই, চুরির অভাব নাই, ডাকাতি বাটপারির অভাব নাই, এইগুলো দেখা সে লজ্জায় বিমূঢ় হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ? কিও আমরা এরকম হইতে চাই নাকি? আমি তো চাই না, আপনারা চান নাকি? চান না, আশা করছি কেউ চান না। তো 2 নাম্বার শাস্তি কি? নিজের আমল নামা দেখে নিজের কিন্তু মাথার হাত দেওয়ার লাগে। তোমার চাচা ভাই কি করবো? কি বলেন? আমার কাজ দেখে আমারই কিন্তু মাথার মধ্যে কোরাল বাড়ি মারার লাগে। আরেক বেলা কি করবো ভাই? হেরা তো আরো হাজি তামজা করতে দেবো, ঠিক না? 3 নাম্বার যে শাস্তিটা আল্লাহ তাআলা মরার পরে দিবেন, সেটা হলো তার কোনো হিসাব নিবেন না, হিসাব তারা তাকে জাহান্নামে পৌঁছায় দিবেন। বলেন নাউযুবিল্লাহ। 3 নাম্বার শাস্তি কি? তার কোনো হিসাব নিকাশ নাই। একদল মানুষ তো এরকম থাকবে যাদেরকে হিসাব ছাড়া আল্লাহ জান্নাতে দিব। আর পরকীয়া যারা করে, জিনা যারা করে, ব্যভিচার যারা করে, পরপুরুষের সাথে, পরনারীর সাথে যারা হস্তি নষ্টি করে, পতিতালয়ে যারা গিয়ে নিজের যৌন চাহিদা পূরণ করে, পতিতালয় থেকে যারা নারী পারে আনা কইরা নিজের চাহিদা পূরণ করে, এই ধরনের লোককে হিসাব ছাড়া আল্লাহ তাআলা ওই জাহান্নামে পৌঁছায় দিবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 6 প্রকার শাস্তি থেকে বেঁচে থেকে নিজের জীবনটাকে সুন্দর সতী নারী, নিজের বিবিকে সতী নারী, নিজের কন্যাকে সতী মেয়ে কন্যা বানানোর এবং নিজের জীবনটাকে একটা ভালো জীবন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সমাজটাকে জিনা থেকে বাঁচান। বলেন আমিন। সমাজের নারী পুরুষ যারা আছে সবার বিষয়ে ইনশাআল্লাহ আপনারা একটু সতর্ক থাকবেন। আপনাদের এই সমাজে আছে বুঝছেন, একটু আজকে থেকে একটু তালাশ করেন, আপনি একটু তালাশ করেন, ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ তাআলা সকলকে এই কোরআনের আয়াতের এই তাফসীর বোঝা এবং ওইভাবে নিজের জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।